আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাজম নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সবাই চিল্লায় পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ও কাফেররা তোমরা তারকার পূজা করো, তারকা দেখে দেখে তোমরা মাস সাল গণনা করো। ওই তারকারাজির শপথ যখন সেটা অস্তমিত হয়ে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমরা পুরা মক্কার মধ্যে ছড়িয়ে দিয়েছ আমার মুহাম্মদ, আমার নির্বাচিত নবী মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের বন্ধু মুহাম্মদ পথভ্রষ্ট হয় নাই। চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মুহাম্মদ পথভ্রষ্ট হয় নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ও কাফেররা তোমরা বলছো মুহাম্মদ সব বানিয়ে বানিয়ে বলে। প্রথম খোদা, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ নিজের মন থেকে কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ যা বলে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরেই বলে। আল্লাহু আকবার। কাফেরদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলো, কাফেরদের দ্বিতীয় লিডার ওমর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। কাফেররা চিন্তিত হয়ে গেছে, না জানি এভাবে যদি চলতেই থাকে দিন শেষে তো আমাদের সবাই মুহাম্মদের ধর্ম অবলম্বী হয়ে যাবে। এখন মুহাম্মদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাও, মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়িয়ে দাও সমাজের মধ্যে। কি মিথ্যা? তোমরা বলো, সবাই মিলে ঝুলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আজ থেকে বলবো মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গিয়েছে। বাপদাদার যে ধর্ম ছিল ওই ধর্ম থেকে মুহাম্মদ পদচ্যুত হয়ে মুহাম্মদ গুমরা হয়ে গিয়েছে। কাফেররা প্রপাগান্ডা করতে শুরু করলো। দেখবেন দুনিয়ার কাফেরদের একটা স্বভাব আছে, এরা যখন আপনার যে উত্তম আদর্শ আছে এই আদর্শ দিয়ে যখন তারা আপনাকে প্রতিহত করতে না পারবে, তখন তারা ভিন্ন একটা পথ অবলম্বন করবে। সেটা হলো আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে। কি চালাবে? অপপ্রচার চালাবে, অপপ্রচার। যখন দেখবে তারা আপনার উত্তম আদর্শের বিরুদ্ধে, উত্তম আদর্শের মোকাবেলায় তাদের কোন উত্তম আদর্শ দিকে আপনাকে প্রতিহত করতে পারবে না, তখন তারা ঐক্যবদ্ধ হয়ে প্রপাগান্ডা চালাবে। এই যুগের কাফেররাও, এই যুগের মুরতাদরাও ওই আবু জাহেলদের পদাঙ্ক অনুসরণ করেও আপনার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, যখন আলেমদেরকে কোরআনের মোকাবেলা তারা করতে না পারে, তখন কখনো বলে ওয়াহাবি, কখনো বলে খারিজি, কখনো বলে জঙ্গি, কখনো বলে জাসুসি, কখনো বলে এরা রাজাকার, কখনো বলে এরা জঙ্গি, কখনো বলে এরা আলমদর। এগুলো বলে বলে এই যুগের কাফেররাও ওই যুগের কাফেরদের পদাঙ্ক অনুসরণ করতে চায়। ঠিক কিনা ঠিক? ওই যুগের কাফেররা প্রপাগান্ডা চালিয়েছে। মুহাম্মদ থেকে মানুষকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে প্রপাগান্ডার পথ অবলম্বন করতে হবে, কারণ মুহাম্মদের উত্তম আদর্শের মোকাবেলা আমাদের কাছে কোনো উত্তম আদর্শ নাই। আমাদের যা আদর্শ আছে এগুলো পোছা গান্ডা। আর এই যুগের কাফেররাও বলে, কোরআনের কথা হুজুর বলে, হুজুরকে দমাইতে হলে বলতে হবে রাজাকার, এই জঙ্গি, এই মৌলবাদী, এই কওমি, উল্টা পাল্টা আছে সব বলে হুজুরকে দমাইতে চায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলো কাফেররা মুহাম্মাদের বিরুদ্ধে মোটামুটি প্রপাগান্ডা চালায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনুল কারীমে হাবিব মুহাম্মাদের পক্ষ অবলম্বন করে কোরআনুল কারীমে সূরাতুন নাজম নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাজম নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।